জানাই আজকের টপিক ভ্যাট এবং এটি লেটেস্ট এক্সামের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটি টপিক। আমার যে সমস্ত ভাই বোন কম্পিটিটিভ ফিল্ড একেবারেই নতুন তাদের জন্য এই ভিডিওটি ভীষণভাবে হেল্পফুল হবে। এর যে ধারণাতে যাওয়ার আগে আমরা প্রফিট লস রিলেটেড কিছু ইম্পর্টেন্ট টার্ম এবং টার্মিনোলজি সম্বন্ধে জানব। ফার্স্ট যেমন সিপি বা কস্ট প্রাইস যেটাকে বলা থাকে, বা ক্রয় মূল্য, ক্রয় মূল্য, এসপি বা এটাকে বলা হয়ে থাকে সেলিং প্রাইস বা বিক্রয় বিক্রয় মূল্য, এমপি মার্কড প্রাইস বা চিহ্নিত চিহ্নিত মূল্য। এরপর যদি বলা হয় যে লাভ বা প্রফিট হয় কখন, লাভ হয় তখনই, লাভ বা প্রফিট প্রফিট তখনই হবে যদি আমার এসপি গ্রেটার দেন সিপি হয়। ক্ষতি বা লস তখনই হবে যদি আমার সিপি গ্রেটার দেন এসপি সিপি গ্রেটার দেন এসপি হয়। এরপর অনেক ক্ষেত্রে আমরা যে মার্কড প্রাইস টার্মটা পড়ি বা চিহ্নিত মূল্য, মার্কড প্রাইস কি জিনিস? মার্কড প্রাইস হচ্ছে কি কোনো একটা জিনিসকে কোনো একটা মূল্যে কিনে আনার পর কেউ কিনছে, কোন দোকানদার বা যে যে কেউ কিনছে, তারপর নিজের মনের মতো করে তার উপরে একটা দাম ঠিক করে, সেটাকে আমরা বলছি মার্কড প্রাইস। তাহলে একটা যদি চেন লক্ষ্য করা হয়, ফার্স্ট কি দাঁড়াবে যে সিপি কিনলো, তারপর এমপি মার্কিং করলো বা মার্কড করলো একটা নির্দিষ্ট কোনো দাম ওর মনের মতো, তারপর এসপি সেটা বিক্রয় করছে, এটা হচ্ছে যে এসপি, এটা আমার হলো এসপি। এরপর যদি বলে যে প্রফিট, লাভ বা ক্ষতির কনসেপ্ট যদি বলে, সেক্ষেত্রে সবসময়তেই আমার হবে কস্ট প্রাইসের উপরে। আর যদি বলে যে ছাড়, আরেকটা কনসেপ্ট যেটা লাভ বা ক্ষতির হার, প্রফিট পার্সেন্টেজ, যদি কি প্রফিট পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু বা লাভের হার এসপি মাইনাস সিপি বাই সিপি ইন্টু 100% হয়ে থাকে। আর লস পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু সিপি মাইনাস এসপি বাই সিপি, লাভ বা ক্ষতি যাই হোক না কেন সবসময় কস্ট প্রাইসের উপরেই হয়ে থাকে, ইন্টু 100%। ডিসকাউন্টের যে কনসেপ্ট, সেটা হচ্ছে কি যে কোনো একটা দোকানদার একটা নির্দিষ্ট মূল্য, একটা প্যান্টের হয়তো বা জামা, যে কোনো আইটেমের একটা নির্দিষ্ট মূল্য ও মার্ক করে রাখলো, এটা মার্ক করে রাখলো। এরপর খদ্দেরকে খুশি করার জন্য ওটার উপর ও কিছু পার্সেন্ট ছাড় দেবে, দিয়ে তারপর তাকে বিক্রি করবে, এটাই হচ্ছে আমার ডিসকাউন্ট। এই যে এমপি থেকে এসপি, তাহলে ডিসকাউন্ট, তাহলে ডিসকাউন্ট পার্সেন্টেজ যদি আমি দেখি, ডিসকাউন্ট পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু এমপি মাইনাস এসপি বাই এমপি ইন্টু 100%। ডিসকাউন্টের কেসের ক্ষেত্রে মার্ক প্রাইস অলওয়েজ গ্রেটার দেন সেলিং প্রাইস হয়ে থাকে। এবং ডিসকাউন্ট সম্বন্ধে যে সমস্ত কিছু কিছু ইম্পর্টেন্ট টার্ম আলোচনা করেছি, এখন আমরা আলোচনা করব ভ্যাট নিয়ে। ভ্যাট কি জিনিস? ভি এ টি, এটাকে বলা হয়ে থাকে ভ্যালু অ্যাডেড ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এই ভ্যাট হচ্ছে এক ধরনের ইনডিরেক্ট 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 ট্যাক্স। এটা মূলত
যে খদ্দের তাকেই সেলিং প্রাইসের উপরে পে করতে হয়। তাহলে ভ্যাট সবসময়তে কার উপরে পে করব? ভ্যাট সবসময়তে সেলিং প্রাইস বা এসপির উপরেই এসপির উপর এসপির উপর পে করা হয়, পে করা হয়। এরপর যদি দেখা হয় মূল যে কনসেপ্ট, এখানে যে কোনো সাপোজ আমি চেনটা যদি লক্ষ্য করি, আগের চেনটা যে ফার্স্ট হবে সিপি, তারপর কোনো দোকানদার মার্ক করলো এমপি, এমপির পর সে বিকছে এসপি, এরপর এসপি সাপোজ কোনো দোকানদার বাইরের থেকে কিনে নিয়ে এসছে, নিজের মতন করে মার্কিং করেছে বা মার্ক করেছে, তারপরে সে বিক্রি করছে, তারপর বলছে না বাবু আপনাকে একটা এর উপরে এত পার্সেন্ট ভ্যাট ট্যাক্স বা ভ্যাট পে করতে হবে, এত পার্সেন্ট ভ্যাট পে করতে হবে। তারপরে এটা হচ্ছে এই যে এসপি, এইটা হবে ফাইনাল এসপি, এই এত টাকা ফাইনাল সেলিং প্রাইস আপনার দাঁড়াবে। আর এই যে এসপিটা, এটা হচ্ছে প্রাথমিক 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 সেলিং প্রাইস। ক্লিয়ার হলো? আলটিমেট জিনিসটা ক্রয় করার পরে এই টাকাটা যে ফাইনাল এসপি, এটা ভ্যাট ট্যাক্স সব পে করার পর আলটিমেট এই টাকাটা পে করতে হবে। তাহলে এইখান থেকে সিপি থেকে এমপিতে আসবে, এমপির উপরে এইখানে কিছু হয়তো ডিসকাউন্ট, ফার্স্টে ডিসকাউন্ট প্রোভাইড করা হবে, তারপর সেলিং প্রাইস দাঁড়াবে, ইনিশিয়াল সেলিং প্রাইস বা প্রাথমিক সেলিং প্রাইস, তারপর তার উপরে ভ্যাট পার্সেন্টেজ লাগবে, যদি যদি উল্লেখ থাকে তবেই, তারপর এসপি, সেইটা হবে ফাইনাল সেলিং প্রাইস বা অন্তিম বিক্রয় মূল্য। এখানে যদি বলে যে আর কিছু না, এটাই কনসেপ্ট ভ্যাটের। এখান থেকে আরেকটা জিনিস কি, যদি বলে যে ভ্যাট ভ্যালুটা কি দাঁড়ালো, তাহলে তাহলে ভ্যাট ইজ ইকুয়াল টু যে ভ্যাট প্লাস এসপি মাইনাস ইনিশিয়াল ইনিশিয়াল এসপি। আর যদি বলা হয় রেট অফ ভ্যাট পার্সেন্টেজ বা ভ্যাট রেট ইজ ইকুয়াল টু এই যে নেট যে চেঞ্জটা এখানে দেখছি আমরা, তাহলে ভ্যাট ভ্যালু এই যে ভ্যাট ভ্যালু আপন আপন ইনিশিয়াল এসপি, এটা একটু গ্যাজেটেড হয়ে গেছে, এই জন্য একটু সাইডে নিয়ে নিচ্ছি। এই যে ভ্যাট রেট যদি বলে যে ভ্যাট রেট ইজ ইকুয়াল টু কি হবে, ভ্যাট রেট ইজ ইকুয়াল টু ভ্যাট রেট ইজ ইকুয়াল টু ভ্যাট প্লাস এসপি মাইনাস ইনিশিয়াল এসপি আপন ইনিশিয়াল এসপি বাস, এটাই ভ্যাটের কনসেপ্ট। নেক্সট আমরা কোশ্চেনে যাব। এই যে কোশ্চেন নাম্বার ওয়ানে যেটা বলছে যে একটি পণ্যের চিহ্নিত মূল্য, চিহ্নিত মূল্য মানে কি, মার্কড প্রাইস 2000 টাকা, 30% ছাড় দেওয়ার পরে 10% ভ্যাট ধার্য করা হলো, পণ্যটির বিক্রয় মূল্য নির্ণয় করো। এখানে যে যে ডেটা দিয়ে আছে আমার, যে মার্কড প্রাইস উল্লেখ আছে কত, 2000, ক্লিয়ার। ভ্যাট রেট দিয়েছে কত, 10%, আর ডিসকাউন্ট পার্সেন্টেজ কত দিয়েছে, 10% ডিসকাউন্ট আছে, 10%, ডিসকাউন্ট পার্সেন্টেজ 10%। তো ডিসকাউন্ট 10%, ডিসকাউন্ট পার্সেন্টেজ বা ডিসকাউন্ট যদি আমি বলি সেক্ষেত্রে হবে ডিসকাউন্ট ইজ ইকুয়াল টু 10%, 10%, এই সরি 30% আছে,
ভ্যাট দিয়েছে 10%, ডিসকাউন্ট 30%। এখন আমরা যে চেনটা কি দেখেছিলাম, যে সিপি, তারপর এমপি, তারপর এসপি, তারপর ফাইনাল এসপি। এই যে এই এসপিটা হচ্ছে ইনিশিয়াল এসপি, আর এটা ফাইনাল এসপি। এই যে ফাইনাল এসপি, এটা যদি ভ্যাট পার্সেন্টেজ বা ভ্যাট রেট উল্লেখ থাকে তবেই ইউজ হবে, মানে তবেই ক্যালকুলেশনের মধ্যে আসবে, নতুবা কিন্তু নয়। এখানে কি দিয়েছে, মার্কড প্রাইস 2000 দিয়েছে, ভ্যাট পার্সেন্টেজ দিয়েছে 10, ডিসকাউন্ট 30। তাহলে আমরা এখন যদি অ্যাপ্লাই করি যে আমার 2000 টাকা মার্কড প্রাইস, 2000 টাকা হচ্ছে আমার মার্কড প্রাইস, মার্কড প্রাইসের উপরে ডিসকাউন্ট দিলে আমরা কি পাবো, 30% ডিসকাউন্ট। 30% ইজ ইকুয়াল টু, আমি কি লিখতে পারবো, 30% ইজ ইকুয়াল টু 30/100, মানে 3/10। তার মানে 10 টাকার কোনো জিনিসকে আমি 3 টাকাতে আমাকে ছাড় দিচ্ছে, 10 টাকার জিনিসটাতে 3 টাকা আমাকে ছাড় দিচ্ছে, 7 টাকায় আমাকে বিক্রি করছে। 2000 টাকার জিনিসটাতে আমাকে 7/7 টাকায় বিক্রি করে, তার মানে 2000 ইন্টু 7/10, এটা আলটিমেট কি আসলো, এটা আমার আসলো, এই পোর্শনটা হয়ে গেল আমার ইনিশিয়াল এসপি। এই যে এইটুকু ইনিশিয়াল ইনিশিয়াল এসপি। এরপর ভ্যাট কোথায় লাগবে, ইনিশিয়াল এসপি যেটা রয়েছে তার উপরে এইখানে ভ্যাট লাগবে, এই যে ভ্যালুয়েটেড ট্যাক্স কত লাগছে, 10%, তাহলে ইন্টু 110/100। এইটা বরাবর হবে আমার এই যে পণ্যটির বিক্রয় মূল্য বা অন্তিম বিক্রয় মূল্য, ফাইনাল এসপি ইজ ইকুয়াল টু 2000 ইন্টু 7/10 ইন্টু 11, 110/100, এই যে 110/100, 11, এই 0 0 আউট, আর এইখানের দুটো জিরো নিলাম, এইখানের একটা জিরো, এইখানে একটা জিরো, তাহলে 11 7 7 দুগুণে 14 ইন্টু 11, 14 ইন্টু 11 গুণ করলে হয় 154, তার মানে এর সাথে হবে 1540। অপশন নাম্বার এ ইজ কারেক্ট। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন। একজন দোকানদার একটি পণ্যকে এক্স টাকায় চিহ্নিত করেন। এই যে এক্স টাকায় চিহ্নিত করেন মানে কি, এক্স টাকা হচ্ছে ওর, এক্স টাকাটা ওর কি, এক্স টাকাটা ওর মার্কড প্রাইস দোকানদারের, তাতে 65% ছাড়ের প্রস্তাব দেন। এটা আরআরবি এলপি 2025-এ পড়েছে, 65% ছাড়ের প্রস্তাব দেন। দোকানদার বলছে তোমাকে আমি 65% ছাড় দেবো, তাহলে 65% ছাড় মানে কি, 65% আমি কি লিখতে পারবো, 65/100 লিখতে পারবো কিনা, 5×13 = 65, 5×20 = 100। তাই দোকানদার কাছে ওই জিনিসটার দাম যদি 20 ইউনিট হয়, 13 টাকা ছাড় দিয়ে ও আমাকে 7 টাকায় বিক্রি করবে, তাহলে আলটিমেট, তাহলে আমার এখানে এক্স টাকা হয়ে গেল আমার এমপি, এক্স টাকা এমপি, তার উপরে তাহলে ডিসকাউন্ট দিবে মার্কড প্রাইসের উপরে, অলওয়েজ ডিসকাউন্ট মার্কড প্রাইসের উপরে, তাহলে 13 টাকা ছাড়, তাহলে 7 টাকাতে বিক্রি করবে, 7/20, 7/20। এরপর ছাড়ের দামে, এটা তাহলে আমার কি ছিল, ইনিশিয়াল সেলিং প্রাইস, এক্স ইন্টু 7/20, এটা হচ্ছে ইনিশিয়াল সেলিং প্রাইস। এরপর ছাড়ের দামে 44% ভ্যাট, ছাড়ের দামটার উপরে কি করেছে, 44%, বলছে তোমাকে তো ছাড় তো আমি দেবো, কিন্তু তোমাকে এই যে 44% ভ্যাট দিতে হবে, ইন্টু 144/100। এটা যদি দেখি আমি 4 দিয়ে যাই, 4×3 = 12, 4×6 = 24 গেল, 14, 424, তাহলে এদিকে 36 4 144, 4×25 100। বরাবর এটা ভ্যাট নেওয়ার পর তিনি এটি 378 টাকায় বিক্রি করেন, এই যে 378 টাকায়, এই যে এটি বিক্রয় করেন, এটি এই যে বিক্রয় করেন, এটা হচ্ছে ফাইনাল এসপি, ফাইনাল এসপি সমান 378। ক্লিয়ার? 300, এটা হচ্ছে ওর সমান 378, এটা হচ্ছে ওর ফাইনাল এসপি বরাবর 378। তাহলে এদিকে
দুগুণে 36 গেল, 18 × 1 = 18, 18 দুগুণে 36, যদি দেখি আমি 7 3 21, ক্লিয়ার। 25 দুগুণে 50, 2 10 20, তাহলে 250, তাহলে এক্স এর মান কত হবে? 250 ইন্টু 3, 3 75 সমান 750 রুপিজ, অ্যান্সার হবে এক্স এর মান। তাহলে এক্স টাকায় যদি বলে এক্স টাকায় চিহ্নিত করেন, মানে ও জানতে চাইছে যে ওর মার্কস প্রাইস কত ছিল জিনিসটার, তাহলে সেটা হচ্ছে 750। অপশন সি ইজ কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন, এটা হচ্ছে আরবি গ্রুপ ডি 2026-এর কোয়েশ্চেন। আরবি গ্রুপ ডি 2026-এর কোয়েশ্চেন এটা। একজন দোকানদার একটি জিনিসের দাম এক্স রুপিজ ধার্য করেন এবং সেই নির্ধারিত মূল্যের উপরে 54% ছাড় দেন। তিনি ছাড়ের মূল্যের উপরে 52% ভ্যাট আরোপ করেন, মানে এবং জিনিসটি 437 টাকাতে বিক্রি করলে এক্স এর মান কত? তো সেম কনসেপ্ট, এক্স টাকা ও মার্ক প্রাইস লাগাইছে, এক্স টাকা হচ্ছে ওর মার্ক প্রাইস, এক্স টাকা মার্ক প্রাইসের উপরে 54% ছাড় দিয়েছে। তাহলে 54%কে যদি আমি লক্ষ্য করি, 54% মানে 54/100, 2 × 27 = 54, 2 × 50 = 100, তাহলে 50 টাকার জিনিসটা 27 টাকা কমে বিক্রি করছে, 7 × 10, 2 × 1 = 3, 2 23 টাকাতে, তাহলে ইন্টু 23/50 ইন্টু তিনি ছাড়ের মূল্যের উপরে 52% ভ্যাট আরোপ করেন, তাহলে ইন্টু 152/100, সেইটাও 437 টাকায় বিক্রি করছে। 4 দিয়ে গেলে 4 3 12 গেল, এটা 15, 4 8 মানে 38, 4 যাচ্ছে কি 38, 4 152 গেলে 4 3 12, আর এদিকে 38, 38 দিয়ে গেল 4 2500, 19 দিয়ে যদি কাটি, 19 দুনি 38, আর 19 দিয়ে গেল এটা, 19 দুগুণে 38 গেল, এটা 38 আর 10 যাচ্ছে নেই, 38 আর 8 38, 19 3 17, তখন 23, 23 আউট হয়ে গেল, গেল 2 25-এ 50, তাহলে এক্স এর মান কত হবে? 25 ইন্টু 25 মানে 625 রুপিজ। ক্লিয়ার? এই যে এক্স এর মান কত, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এবং কোশ্চেনটা এটা আরআরবি গ্রুপ ডি 2026-এর কোশ্চেন। অপশন নম্বর এ ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন, একজন দোকানদার একটি জিনিস 20% ছাড় দিয়ে 960 টাকায় বিক্রি করেন, ভ্যাট যোগ করার পর চূড়ান্ত মূল্য, আগেই বলে দিয়েছি যে চূড়ান্ত মূল্য বা ফাইনাল প্রাইস সবসময় চাইবে, ভ্যাটের কনসেপ্ট ইউজ হলে 1056 টাকা ভ্যাটের হার বা ভ্যাট রেট নির্ণয় করুন। তাহলে 20% ছাড় দিয়ে 960 টাকায় বিক্রি করে, তাহলে এখন এসপিটা কত, সেলিং প্রাইসটা কত? এখানে সেলিং প্রাইস আছে আমার 960 টাকা, ভ্যাট যোগ করার পরে চূড়ান্ত মূল্য হয়, তাহলে 960, এখন 960 প্লাস যদি আমি ভ্যাট ইউজ করি, ভ্যাটটা যোগ করলাম, সেইটা বরাবর 1056, তাহলে আমার ভ্যাট ভ্যালুটা কত, ভ্যাটের মান কত, ভ্যাটের ইজ ইকুয়াল টু 1056, তার থেকে 960 বাদ দিচ্ছি আমি, 6 গেল, 6 9, 6 9 15, আমার তো 96 রুপিজ অ্যান্সার, ভ্যাটটা বেরোলো 96 টাকা।
ক্লিয়ার হয়েছে? এবারে যদি বলে যে ভ্যাট প্রতিশত কত, তাহলে ভ্যাট পার্সেন্টেজ আমরা কি রেখেছিলাম, ভ্যাট রেট বা ভ্যাটের হার, যেটা ভ্যাট রেট বা ভ্যাটের হার ইজ ইকুয়াল টু কি দাঁড়াবে, 96 ডিভাইডেড বাই এসপি। এই যে এসপি হচ্ছে ওর ইনিশিয়াল এসপি। আর এইখানে যে 96,960 টাকা যে ছিলই ওর বিক্রয় মূল্য, তার সাথে ভ্যাট লাগিয়েছে, তারপরে 1056 হয়েছে, এইটা হচ্ছে ওর ফাইনাল এসপি। তাহলে 96 আপন, তাহলে 96টা কি আমার ভ্যাট, মানে যেটা চেঞ্জ হয়েছে, ফাইনাল এসপি মাইনাস ইনিশিয়াল এসপি। তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারবো, এফ এসপি মাইনাস ইনিশিয়াল এসপি ডিভাইডেড বাই ইনিশিয়াল এসপি ইন্টু 100% সমান, এখানে ফাইনাল এসপি মাইনাস ইনিশিয়াল এসপি 96 রুপিজ ডিভাইডেড বাই ইনিশিয়াল এসপি কত ছিল 960 টাকা ইন্টু 100% সমান রইবে কি আমার 96, 10-এ গেল এটা, 10, 10-এ 100, 10%, 10, এটা কাটাকাটি করলে আমার দাঁড়াবে 10, তাহলে এটা 10%, তাহলে ভ্যাট রেট কি দাঁড়ালো 10%। এই যে অপশন নম্বর এ ইজ কারেক্ট। ক্লিয়ার? থ্যাংক ইউ। যদি এই ভিডিওটি আপনাদের ফ্রুটফুল বলে মনে হয়, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকের মধ্যে যে সমস্ত ভাই বন্ধু আছে তাদের মধ্যে শেয়ার করুন এবং কমেন্ট অবশ্যই করুন।